ওয়েলকাম অল দ্য স্টুডেন্টস টু মাই চ্যানেল একাডেমোস। সমস্ত ছাত্রদেরকে আমার চ্যানেলে তরফ থেকে স্বাগত। আজকে আমি গ্রামার নিয়ে এসেছি। আমি এখানে তিনটা এক্সাম্পল লিখেছি। আজকের টপিকও হচ্ছে কি সেন্টেন্স ট্রান্সফরমেশন, বাক্যের পরিবর্তন। আজকের টপিক হচ্ছে বাক্যের পরিবর্তন। আমি এখানে তিনটা এক্সাম্পল দিয়ে একটা বাক্যের সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটা পার্ট তোমাদের বোঝাতে যাচ্ছি। এখানে আমি তিনটা সেন্টেন্স নিয়েছি, দেখো তোমরা তিনটা সেন্টেন্স দেখতে পারছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই তিনটা সেন্টেন্স কোন কোন ধরনের বাক্য। দেখো, অ্যালাস মাই ডগ ইজ ডেড, এটা একটা সেন্টেন্স, ইজন্ট ইট? এটা একটা বাক্য। 1 2 3 4 5 পাঁচটা শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয়েছে। এটা কি বাক্য? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিভাবে বুঝলাম? দেখো এখানে এক্সক্লেমেটরি সাইন আছে, আর সেন্টেন্সটার মধ্যে কি আছে? আবেগ আছে, ইমোশন আছে। কি ইমোশন আছে? অ্যালাস। অ্যালাস বলতে হচ্ছে দুঃখ। এখানে এই সেন্টেন্সের মধ্যে একটা দুঃখ প্রকাশ পাচ্ছে। অ্যালাস মাই ডগ ইজ ডেড। অ্যালাস মাই ডগ ইজ ডেড হচ্ছে আমার কুকুরটা মৃত। দুঃখ প্রকাশ পাচ্ছে। মাই ডগ ইজ ডেড, কেউ মারা গেলে আমাদের কিরকম ইমোশন বেরোয়? কেউ মারা গেলে আমাদের ভিতর থেকে দুঃখের ইমোশন বেরোয়। সেই ইমোশনটা যেই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পাবে, আনন্দের ইমোশনটা যেই সেন্টেন্সের আবেগের শব্দের মাধ্যমে প্রকাশ পাবে, যেই সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ পাবে, সেইটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কি করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। ট্রান্সফর্মটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে করতে হবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, অ্যালাস মাই ডগ ইজ ডেড। এবার এটাকে যখন আমরা হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ বলতে একটা বর্ণনামূলক বা স্টেটমেন্ট সেন্টেন্স, সেটাকে আমরা করব অ্যাসার্টিভে। তাহলে কি হবে? দেখো, অ্যালাসের জায়গায় কি হবে? ইট ইজ স্যাড দ্যাট। বাক্যটা কিন্তু ডিক্লারেটিভ সেন্টেন্স স্টেটমেন্ট হচ্ছে। ইট ইজ স্যাড দ্যাট মাই ডগ ইজ ডেড। এবার দেখো সেন্টেন্সের গঠনটা দেখো কিরকম চেঞ্জ হয়ে গেল। গঠনের স্ট্রাকচারটা দেখো। ইউ হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। ইট ইজ স্যাড, এটা খুব দুঃখের। এই অ্যালাসের সেন্সটা এরকম আসলো। ইট ইজ স্যাড মাই ডগ ইজ ডেড, এটা আমার কুকুরটা মৃত। উপরের ইমোশনটা একরকম ছিল, পরের ইমোশনটা অন্যরকম হলো। এই যে ইমোশন চেঞ্জ হলো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইমোশন ছিল আবেগে, সেটাকে একটা সরাসরি সরল একটা সেন্টেন্সে চেঞ্জ করে দেওয়া হলো। এজন্য এটা কি হলো? অ্যাসার্টিভ সেন্টেন্স। এইভাবে তোমাদের করতে হবে চেঞ্জ, এই এক্সক্লেমেটরি সাইনটা উঠে যাবে। নেক্সট এক্সাম্পলে দেখো, হুররে আই হ্যাভ ক্র্যাক দ্য আইপিএস এক্সাম। কি আনন্দের যে আমি হচ্ছে আইপিএস এক্সাম ক্র্যাক করেছি। যদি এরকম কোনো বাক্য থাকে, হুররে মাই টিম হ্যাজ ওন, হুররে মাই সিস্টার হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, মাই সিস্টার হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য ডান্স কম্পিটিশন। তাহলে কি এই যে হুরের সেন্সটা কি হবে? তাহলে এই সেন্সটাকে কি করব? আই অ্যাম হ্যাপি। এই বাক্যটাকে এরকম করে করো, আই অ্যাম হ্যাপি দ্যাট। সেন্টেন্সটা কিরকম অ্যাসার্টিভ হচ্ছে? আই হ্যাভ ক্র্যাকড, I have cracked the IPS exam. I have cracked the IPS exam. দেখো, I am happy that I have cracked the IPS exam. বাক্যটাকে এই যে হুরের সেন্সটা, এই হুরের সেন্সটা সরে গেল, এটা থাকবে না। এক্সক্লেমেটরিতে আছে, এটা অ্যাসার্টিভে এটা সরে যাবে। হাউ ওয়ান্ডারফুল দ্য বার্ড ইজ, পাখিটা কি সুন্দর, কি বিস্ময়কর। দেখো এবার আনসারটা কিরকম হবে? এই হাউ বিউটিফুল, হাউ ওয়ান্ডারফুল, এটা কিন্তু কোনো প্রশ্নবোধকে নেই, কিন্তু এটা আছে হচ্ছে এক্সক্লেমেটরিতে, একটা আবেগ প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য বার্ড। তাহলে এখানে চলে আসবে দ্য বার্ড। কি হবে? দ্য বার্ড। সাবজেক্ট হলো the bird is, তারপরে কি হবে? এই যে হাউ যে আছে, হাউ এর যে ইমোশনটা সেটা হবে the bird is very। এখানে হাউ ওয়ান্ডারফুল বলতে কি সুন্দর, তার মানে উল্টায় দিলে হবে খুব সুন্দর। the bird is very wonderful, the bird is very wonderful। বা আরেকভাবে করা যায় সেটা, it is a very wonderful bird। এই যে এই এক্সক্লেমেটরি সাইনটা সরে যাবে, এবার কিন্তু থাকবে না।
সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এইভাবে এক্সক্লেমেটরি থেকে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বাক্যে পরিণত করতে হবে। এই তিনটা एग्जांपल দিয়ে আমি তোমাদের বুঝালাম। আশা করি তোমরা এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভে পরিবর্তন করতে হয় সেটা তোমরা বুঝেছো। এবং যারা নতুন দেখছো আমার ভিডিও, আমার এই চ্যানেল, যারা আমার চ্যানেলে এই ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে, আমার এক্সপ্লেনেশন এবং আমার চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করে দিবে।